একই সাথে জিম্বাবুয়ের সাথে তিনও ফরম্যাটের সিরিজ হারা কখনোই ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। আগামীকাল বাংলাদেশ যদি দ্বিতীয় টি-20তে সিরিজে ফিরতে না পারে, তাহলে নিঃসন্দেহে জিম্বাবুয়ে লাস্ট ম্যাচে বেঞ্চের ক্রিকেটারদেরকে খেলাবে, যার ফলে শেষের ম্যাচ জিতলেও বাংলাদেশের জন্য খুব বেশি গৌরব করার কিছু থাকবে না। যেমনি ওডিআই সিরিজের সর্বশেষ ম্যাচে দুর্বল জিম্বাবুয়ের সামনে বাংলাদেশ ম্যাচ জিততে পেরেছিল। দুঃখজনক হলেও সত্য যে আমাদের বোলাররা ভালো পারফরমেন্স করলেও ব্যাটারদের কারণে তারা সেই প্রশংসা থেকে বঞ্চিত হয়। আর জিম্বাবুয়ে সিরিজ থেকে তিনও ফরম্যাটে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে চূড়ান্ত লেভেলের ব্যাটিং ব্যর্থতা। ঠিক এই সময়ে একটি কথা বেশ প্রচলিত হচ্ছে যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফকে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সঠিক তথ্য অনুসারে তার সাথে যোগাযোগ করলে তিনি বললেন এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত কথা হয়নি। যাই হোক, এই মুহূর্তে ওডিআই কিংবা টি-20তে যে কোনো একটি ফরম্যাট থেকে বাদ পড়তে যাচ্ছেন সাইফ হাসান। তার পরিবর্তে হাবিবুর রহমান সোহানকে সুযোগ দিলে তিনি হয়তো নিজেকে মেলে ধরতে পারতেন। আসলে আমাদের দেশে কেউই তো ভালো খেলছে না। অন্যদিকে আগামীকাল থেকে শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ, যেটা নিয়ে ক্রিকেট ফ্যান্সদের বেশ আগ্রহ রয়েছে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।